আপনাদেরকে আমি বলে দেই, কোন মানুষ যখন কোন মুসিবতের মধ্যে পড়ে, ব্যবসায় লস হয়ে গেছে, ব্যবসায় লস হয়েছে, ব্যবসায় এখন আর উন্নতি হয় না, একটা মুসিবত, ব্যবসায় লস হয়ে গেছে, বাড়ির মধ্যে শান্তি নাই, স্ত্রীর সাথে ঝগড়া হয়, ছেলে সন্তান কথা শুনে না, ছেলে সন্তান বাবার অবাধ্য, মায়ের অবাধ্য, ছেলে সন্তান কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ঘরের মধ্যে অশান্তি, রিজিকের অভাব অনটন, টাকা পয়সায় বরকত নাই, যেই কোনো সমস্যায় আমি আর আপনি পড়ি না কেন, যদি একটা আমল করতে পারি, পরীক্ষিত আমল, এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। আমার প্রাণের ভাইরা, ওই আমলটা হলো, কোন বান্দা যখন এশারের নামাজের পর এশারের নামাজ পড়ে এক জায়গায় বসে সুন্দর করে নামাজের সুরতে বসে আল্লাহর দিকে ধ্যানে মগ্ন হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, যেই দুরূদ পড়ে সেই দুরূদটা যদি 100 বার পড়ে, কয়শো বার? 100 বার যখন সেই দুরূদটা পাঠ করবে, এরপরে 499 বার পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন 499 বার পড়ে এবং লাস্টের বার পুরাটা পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার যখন এই দোয়াটা পড়বে, এরপরে আবার 100 বার দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দোয়া পড়ার পর, দুরূদ পড়ার পর, কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠায়া বলবে, মালিক, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছি না, একটা নেককার ভালো পাত্রের সন্ধান আমাকে দিয়ে দাও। মালিক, আমার বড় মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, স্বামীর ভাত খাইতে পারে নাই, বাড়িতে চলে আসছে, এই কারণে আমার ছোট মেয়েটারও বিবাহ হইতেছে না। ও মালিক, আমার বড় মেয়েটার একটা ব্যবস্থা করে দাও, আমার ছোট মেয়েটার একটা ব্যবস্থা করে দাও। মালিক, আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে একটা বিবাহ করাইব, নেককার পরহেজগার পর্দাশীল একটা মেয়ের ব্যবস্থা করিয়া দাও। আগো আল্লাহ, আমার রিজিকের অভাব, আমার রিজিকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার বাধ্য বানায়া দাও। আমার সন্তানগুলা আমার কথা শুনে না, আমার সন্তানগুলাকে আল্লাহ তুমি ভালো বানায়া দাও, হেদায়েত দাও, আমার বাধ্য বানায়া দাও। আল্লাহ, সংসারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি দিয়ে দাও। আল্লাহ, আমার জীবনে অনেক অসুস্থতা, আমি সুস্থ হইতে পারতেছি না, আল্লাহ আমাকে সুস্থ বানায়া দাও। যখন দোয়া দইরা আল্লাহর কাছে আপনার অক্ষমতা গুলা প্রকাশ করবেন, আল্লাহর কাছে যখন হালাল রিজিক চাইবেন, ব্যবসা বাণিজ্যের বরকত চাইবেন, খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পড়ার ওসিলায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলা দূর করে দিবে।